আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু অমিত, আসসালামু আলাইকুম। আর আমার সামনে বসা আছে তানবীর ভাই। আসসালামু আলাইকুম। আমি শাকিল, আসসালামু আলাইকুম। তো দর্শক আজকে কিন্তু তানভীর ভাইদের বাসায় আসছি, কারণ আমার পার্সোনাল আসন ছিল, সেখান থেকে আমি দেখাই নাই। তো এইখানে আসছি, আসার মূল উদ্দেশ্য আমি কিন্তু এই আসনে দুইটা কাজ করব। তো আমরা কোনো জঙ্গলে যাইতে পারি না, এই জন্য কিন্তু আমরা বাসাতেই আসনটা দিয়েছি, আর এই বাসাতে সচা আলোচনা কাম করি। তো আজকে যে কামটা করব, সেই কাজটা, প্রথম কাজটা করব হলে গান, একটা মেয়ে আর একটা ছেলে, দুইজনই আর কি স্বামী স্ত্রী, তাদের বিচ্ছেদ ঘটে গিয়ে তারা দূরে দূরে আছে। তো স্ত্রীকে তার স্বামীর উপরে বাধ্য করে তার কাছে নিয়ে আসার জন্য সেই কাজটা করব। আর একটা বাড়িতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তো সেই বাড়ির সমস্যাটা আমি সমাধান করব। তো সবাই আমাদের সাথেই থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যে ভাইয়ের কাজ করব, সে ভাইটার নাম ইসরাফিল। তো তার ছবিটা একটু আগায় নিয়ে এসে দেখাও, ক্যামেরাতে ভালো করে দেখাও। এই যে এই ভাইটার কাজ করো ভাই, আপনি কিন্তু আমাদের লাইভটা দেখতেছেন। তো ওনার ওয়াইফের ছবিটা আমার কাছে এখানে আছে, তো সেই ছবিটা দেখাইতে নিষেধ করছে, এই জন্য কিন্তু আমি তার ছবিটা দেখাইতে পারলাম না। শুধুমাত্র ইসরাফুল ভাই ছবিটা আমি দেখাইতে পারতেছি। এই যে এই ভাই, ভাই আপনি কিন্তু দেখতেছেন। তবে তুমি সুন্দর করে ক্যামেরাটা করার চেষ্টা করবে আর সব কিছু দেখানোর চেষ্টা করবে। তো আমি আমার কাজ শুরু করে দিই, তানভীর ভাই। এখন তো আমার কোনো কাজ নেই না? না ভাই, তুমি বসে থাকো, আমি যখন তোমাকে প্রস্তুতি নিতে বলবো তখন তুমি প্রস্তুতি নাও, আগে এই কাজটা আমি করে দিলি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একজনের উপর একজনের মায়া তৈরি করতে হলে তাকে কিন্তু মায়াবী বান মারতে হয় তানভীর ভাই। মায়াবী? হ্যাঁ, সেই মায়াবী বানটাই আমি মারবো। ইসরাফুল ভাই তার ওয়াইফের, তার নামটা নিষেধ বলতে নিষেধ করছে, তার ওয়াইফের নামটা নিষেধ বলতেও নিষেধ করছে, এই জন্য আমি বলতেছি না। ইসরাফুল ভাই ছবিটা দেখাইলাম। আচ্ছা ভাই, এই কাজ কতদিনের ভিতর হয়ে যাবে তাদের? কত দিনের ভিতর হবে? আমার কাজটা আমি করবো, বুঝছাও। করার পরে আমার জিন্নাত জাতকে আমি হাজির করব, করার পরে সেই বলে দিবে। আচ্ছা। সেটা তো আর তুমি দেখতে পাবে না নি, আমরা দর্শকের দেখতে হবে নি। অমিত ক্যামেরাটা একটু আগায় নেয়, সেই দিকে দেখাও আমি কি কি কাজ করি না করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওং শান্তং আকাশ বৃন্দাবনের ফলে শুলে, ওং শান্তং আকাশ বৃন্দাবনের ফলে শুলে, ওং আসন দিয়া পাপুত মাতাকে আসন দিয়া পাপুত নাকে আসন দিয়া পা মিষ্টি সুরে কথা কহ, যে গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দু রূপে সাই আসনে যা অবস্থায় যেন পাই মায়া বিমান মায়া বিমান ইচ্ছা বলে দাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছু, ছু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাবিয়্যু ফি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম। বন্দে আল্লাহ বন্দে রসুল বন্দে নবী পাই আসনা মুক্তিদান পাই, বন্দে আল্লাহ বন্দে রসুল বন্দে রসুল পাই আসনা মুক্তিদান পাই, বন্দে আল্লাহ বন্দে রসুল বন্দে রসুল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্নাল্লাযিনা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা মিনাল মুরসালিন ওয়াল মুস্তাকিমিন বিযিল্লাহ।
গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দু রূপে সাই আসনে মুক্তি যেন পায়, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দু রূপে সাই আসনে মুক্তি যেন পায়, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, এই আসনে দেয়া পাবুতের মাতাকা, এই আসন দেয়া পাবুতের মাতাকা, এই আসনে দেয়া পাবুতের মাতাকা, এই আসনে দেয়া পাবুতের মাতাকা, মিষ্টি শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। স্যার এই আসন দিয়া পাপুত্রের মাথাকে আসন দিয়া পা মিষ্টি সুর কথাকে আসন দিয়া পাপুত্রের মাথাকে আসন দিয়া পাপুত্রের মাথাকে আসন দিয়া পা মিষ্টি সুর কথা খাওয়া আসন দিয়া পাপুত্রের মাথায় আসন দিয়া পাপুত্রের মাথাকে মিষ্টি সুর কথা খাওয়া সুর কথা বন্দেল্লা বন্দির রসুল বন্দির উপর প্রায় আসলাম পাই, বন্দেল্লা বন্দির রসুল বন্দির উপর প্রায় আসলাম পাই, আর উপর দিয়া মনুষ্যত্ব 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 দিয়া আল্লাহ বরকত আল্লাহ ভাই কাজ কি শেষ? আলহামদুলিল্লাহ ভাই, আমার যেটুকু করণীয় আসলে অমিত, তুমি তো নতুন মানে কেমন ইয়া তো বলে না, ছোট মানুষ, তুমি তো চারিদিকে মানে দুইজনকেই ফেস নিয়ে ধরো যাতে আমাদের ভিউয়ার্সের দেখতে একটু সুবিধা হয়। ওকে। আচ্ছা তানভীর ভাই, আপনাকে যে আমি দুইটা দোয়া শিখাইছি, এই দোয়া তিনটা পরে না আমি পাগলা জিনে হাজির করব। আমার উপরে? হ্যাঁ, তোমার উপরে পাগলা জিনে হাজির করব। আচ্ছা তোমার কাছে কি কোনো মানি ব্যাগ টানি কিছু আছে নাকি? না, কিছু না। হাত বা ইয়া নাই? না। তো ওই দোয়াটা পড়ে আমার জানাও তাড়াতাড়ি। দোয়া দুইবার করে পড়বে। হ্যাঁ ভাই, হয়েছে? আমি কিন্তু তোমার গায়ের উপরে পাগলা জিনকে হাজির করবো ভাই, বুঝছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দুর বা সাই আসন মুক্তি যেন পায়, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দুর বা সাই আসন মুক্তি যেন পায়, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, গুরু সত্য গুরু করে ভক্তি পায় যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দুর বা সাই এই আসন মুক্তি যেন পাই। এই আসন দিয়া পাপুত্রের মাথা কাজ মিষ্টির কথা কয়, আসন দিয়া পাপুত্রের মাথা খায় মিষ্টির কথা কয়, দোয়াই 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 হযরত আলী মা ফাতিমা দোয়াই আল্লাহ আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইকা ফিল হুদাল লিল মুস্তাকিমিন আলিফ লাম মিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই ভালো আছিস? জি হুজুর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আপনি আপনাকে আমি এই আসনে ডাকছি হুজুর একটা দরকারের জন্য। কি দরকার? দরকার হুজুর। দরকার ছাড়া তো রাখবো লাগো না হুজুর, দরকার ছাড়া তো তুই রাখবো লাগো। আপনার কাছে অনুরোধ হুজুর, আপনি দরকারের জন্য ডাকিছি।
আপনার খাওয়ানো কিন্তু আমি রাখিছি। কোকো এখানে নাই হুজুর, হুজুর হুজুর হুজুর, এখানে খাওয়ান আছে হুজুর। খাওয়ান লাগবে রে। আপনার খাওয়ান আমি যেখানে রাখি হ্যাঁ, সেইখানে আমি সুন্দর মতন সেইখানে খাওয়ান রাখিছি। রাখছো। হ্যাঁ, আমার কাজটুকুন করে দিই, আপনি খাওয়ানটা নিয়ে আপনার খাওয়ান আপনি ভোগ করে আপনি চলে যাবেন হুজুর। আচ্ছা 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 হুজুর, ক ক রোগীর নাম ইসরাফিল, হ্যাঁ আর রোগীর ওয়াইফের নাম হ্যাঁ। একটু কানে কানে বলে হুজুর, যেহেতু বলতে নিষেধ করছে একটু আগায় আসেন। বুঝতে পারছেন হুজুর? এই বুঝতে রোগীর পারছি। নাম হলো ইসরাফিল, তার বইয়ের নাম এইটা। বুঝতে পারছি, বুঝতে এই পারছি। দুইজন, আর কি করতে হবে সেটা কও। হুজুর আমার কথাটা শুনেন, হ্যাঁ এই দুইজন মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তারা 2 বছর সংসারও করছে, করার পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়, মানে এখনো ছাড়াছাড়ি হয় নাই, তারা দুজন ফাঁকে আছে, ফাঁকে আছে। তো এদের দুইজন মিলন করতে আমি যে কাজ করছি, যে মায়াবী বানটাই মহিলার উপরে মারেছি, আর ইসরাফিল ভাইয়ের রাশিটা ধরি আমি যে মায়াবী বান মারেছি, এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে নাকি একটু দেখেন তো হুজুর, দেখে এসে আমাকে একটু জানান। তাহলে আমাকে একটু সময় দে। আচ্ছা হুজুর, অবশ্যই তো সময় তো আপনাকে দেবই হুজুর, আপনি একটু আচ্ছা। দেখে আসেন। আমি আসি, একটু সময় দে। আচ্ছা হুজুর, ঠিক আছে, একটু ভালো করে দেখে আসবেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ইসরাউল ভাই আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আপনার কাজটা আমি স্বয়ং সম্পূর্ণ করছি, করার পর কিন্তু আমাদের পাগলা জিনটা যে আছে তাকে দিয়ে আপনি কাজ করাইতে বলছেন, তাকে নাকি ভালো লাগে, তাকে দিয়েই কাজটা আগে কিন্তু আপনার যে থাইনি যে চাহিদা ছিল সেটা কিন্তু আমি জায়গা মতন রেখে এসে আমি আসন দিয়ে কিন্তু আপনার কাজটা করছি, করার পরে কিন্তু আমি তাকে ডাকছি যে কাজটা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি দেখলেন একটু বলেন। তুই তো কাজটা স্বয়ং সম্পূর্ণ করছিস, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোর রাব্বিল কাজ আলামিন। হয়ে গেছে, কিন্তু কিন্তু হুজুর এই কাজটা হইতে সময় লাগবে 7 দিন। মানে 7 দিন, সাত 7 দিন। দিনের ভিতরে কি তারা দুজনে এক হতে পারতেছে? হ্যাঁ 7 হুজুর দিনের হুজুর আপনার কাছে একটা অনুরোধ, অনুরোধ আবার। আপনাকে দিয়ে আমি এই কাজটা করাইছি, হ্যাঁ। আপনি যেগুলা যেগুলা করতে বলেছিলেন হ্যাঁ। আমি সেই 2টা ছবির উপরে মায়াবী বান মারেছি, সেটা তো আমি দেখছি। মারার পরে সেটা তো আমি দেখছি। আমি 3টা মন্ত্র অর্থাৎ কালো জাদুঘর আমি কিন্তু সেটা পুরাই দিয়েছি, দিয়ে কিন্তু তাদের এক করছে। হুজুর সঠিক কি কাজ হয়েছে হুজুর? তোকে আমি কি মিথ্যা কথা বলতেছি? না না না, আপনি মিথ্যা কথা কখনোই তোকে বলেন। আমি বলি, শোন। হ্যাঁ হুজুর বলেন। ওরা 7 দিনের মধ্যে হ্যাঁ একত্র হয়ে যাবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ হুজুর। এই 7 দিন পরে হ্যাঁ আবার 7 দিন আসবে। হ্যাঁ সেই 7 দিন পরে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ 14 দিন পরে। 14 দিন পরে হ্যাঁ হুজুর। এতিমখানার হ্যাঁ 31টা হ্যাঁ ছাত্রকে হুম, সে পেট ভরে খাওয়াইতে হবে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর। যদি আমি একটা কথা বলি, যদি তারা 7 দিনের মধ্যে আমার কাজ তো আমার কথা কি বিশ্বাস হয় না? না না হুজুর, হুজুর আমার কথা কি হুজুর, বিশ্বাস হুজুর, হয় না? হুজুর কও। রাগ করবেন না, হুজুর রাগ করবেন না। 7 দিনের মধ্যে হয়ে যাবে। 7 দিন পার হবে না, এক পহরও পার হবে না কো। 7 দিনের মধ্যে তারা আসবেই। হ্যাঁ আসার পরে তারপরে 7 দিন দুইজন একত্রিত হয় মিল হয়ে, যাতে কয়টা ছাত্র খাওয়াতে হবে? 31টা। 31টা মাদ্রাসা না এতিমখানা না মাদ্রাসা? দুইটা যে কোনো একটা খাওয়াইলেই হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর এই কাজটা যদি সঠিক হয় আপনার জন্য সেই ব্যক্তি কিন্তু 2টা পাটা খাওয়াইতে চাইছে আপনি। কাজও ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ হুজুর, আপনার ইনশাআল্লাহ। কাছে অনুরোধ, এই 7 দিনের মধ্যে এই মায়াবী বানটা যে প্রয়োগ করেছি, এই প্রয়োগ করার অবস্থা আপনি একটু মিলন করে দেন হুজুর। দিলে তোকে কিন্তু একবারই আপনি কইছি। 2টা পাঠা কিন্তু সে নিজে মুখে বলছে, আমি যে 2টা আমি পাগলা জিনকে দিয়ে কাজ করাবো, আমি তুই আমার 2টা পাঠা খাওয়ানোর দিই। কথা কইছো না? হুম, খাওয়ানোর কথা কইছো। হ্যাঁ হুজুর। কাজের আগে কইছো, কিন্তু খাওয়ান রাখি আইছো। হ্যাঁ আপনার খাওন তো ওটা রাখি আইছি। তাহলে আমার কাজ ভুল হয়েছে কোনোদিন? না 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 হুজুর। তাহলে এই কাজও ভুল হবেই না কো। তাহলে 7 ইনশাআল্লাহ দিনের সমস্যার ভিতর সমাধান হয়ে গেছে। সমস্যার সমাধান হবে। আচ্ছা হুজুর, তাহলে আমি আপনাকে বিদায় দিচ্ছি, আমি আরেকটা কাজ করব, আমি বিদায় দিচ্ছি, আপনি এখন আসতে পারেন, আর 7 দিনের ভিতরে যাতে ইনশাআল্লাহ কাজটা হয়ে যায়। আমার ডাকিস, আবার ডাকিস। আচ্ছা হুজুর। খাওয়ান পাইলে আমি খুব খুশি হয়ে যাই রে। আচ্ছা আচ্ছা আমার হুজুর। খাওয়ান খুব ভালো লাগে। আচ্ছা হুজুর, তাহলে আমি আপনার আসি। আপনার জায়গা মতন আপনার খাওয়ানটা রাখা আছে, ওটা পান করে সুন্দর মতন ওখান থেকে চলে যাবেন।
আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা গেলাম। হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই সোজা বসেন, সোজা বসেন, সোজা বসেন ভাই। দেখি দেখি মাথাটা সন্ধি করেন। বসেন ভাই। এই কাজ কি হয়েছে? হ্যাঁ ভাই, কাজ হয়ে গেছে। মানে যে কাজটা ধরেছিলাম এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। তো বেশি কথা না বলি, আমি আর একটা কাজ করব। আর একটা কাজ করবেন? হ্যাঁ, এই কাজটা করব। এই কাজটা করতে মানে একটা বাড়ির বিষয় আমি দেখব। এটা দেখি। আচ্ছা, আপনাকে যে 3টা মন্ত্র বলতে বলতেছিলাম, আমি কিন্তু এখন, আপনি ভয় পায়েন না ভাই। তানভীর ভাই, আপনি যেন ভয় পায়েন আপনি না। আছেন, আমার ভয়ের কি? আচ্ছা ঠিক আছে। আর অমিত, তুমি তো নতুন তাই না? জি। তুমি ভয় পাও না, তুমি ক্যামেরাটা সুন্দর করে ধরে রাখো। হ্যাঁ? আমি আচ্ছা। এখন দাদাজিনের নাতি, অর্থাৎ কালো জাদুর যে হচ্ছে গান আচ্ছা বাদশা, তাকে কিন্তু আমি হাজির করব। ওরে ভাই কি করছেন ভাই ভাই? কষ্ট, ভয় পায়েন না ভাই, ভয় পায়েন না। তো হচ্ছে না, আপনাকে যে 3টা মন্ত্র শিখাইছে, এই 3টা কি মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে। তাহলে এই 3টা মন্ত্র একদমে পাঠ করেন। একদম একদমে পাঠ করিয়ে আমাকে জানান তাড়াতাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে ভাই? হ্যাঁ ভাই। এতে একটু আগায় আসেন। বাস, এখন আপনি শক্ত হয়ে বসেন। হ্যাঁ ভাই। প্রস্তুতি, জোরহাত খুলিলেন, জোরহাত খুলিলেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা মির দরে তাআলা কুল্লু কুফানা দিনা তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবীর দেরি সাহেব দোয়াই দোয়াই হযরত আলী মা ফাতেমা দোয়াই আল্লাহ রাসূলের দোয়াই 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 দিচ্ছে মারা শোনায়, দোয়াই দিচ্ছে মারা শোনায়। গুরু সত্য গুরু করি ভক্তি পাই যেন মুক্তি, আসনে দিয়া পা ভূত পেত্রী মাথা খাই, আসনে দিয়া পা ভূত পেত্রী মাথা খাই। গুরু সত্য গুরু করি ভক্তি পাই যেন মুক্তি, আসনে দিয়া পা ভূত পেত্রী মাথা খাই। সাই গুণ নন্দন বিন্দু করে সেই আসনে মুক্তি পাই। গুরু সত্য গুরু করি ভক্তি পাই যেন মুক্তি, সাই গুণ নন্দন বিন্দু করে সাই এই আসনে মুক্তি যেন পাই। আল্লাহ আল্লাহ করসার কথা বলি মনোহার, আল্লাহ আল্লাহ করসার কথা বলি মনোহার। এই আসনে দেওয়ার আল্লাহ আল্লাহ করসার কথা বলি মনোহার। বিসমিল্লাহ। গুরু সত্য গুরু করি ভক্তি পাই যেন মুক্তি, গুণ নন্দন বিন্দু করে সাই আসনে মুক্তি যেন পাই, মুক্তি যেন পাই। বাকি বৃন্দাবন লোকাল শিলাংশন দিয়া মায়া মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাকে যদি ডাকি কোনো কষ্ট দিয়ে থাকি বা ইয়া করে থাকি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। ক্ষমা চেষ্টা ডাকছো? হ্যাঁ অবস্থান তো ডাকছিল আমার। হ্যাঁ হ্যাঁ তুই তার শিষ্য, হ্যাঁ হ্যাঁ হুজুর। তুই আমাকে ডাকছিস। হ্যাঁ হ্যাঁ তা হুজুর। তুই কিসের জন্য ডাকলো আমাকে এই আসনে? আপনাকে ডাকিছি, আপনাকে দিয়ে আমি একটা মানে কাজ করাবো না, একটা কাজের লাইন আমি দেখবো, সেই জন্য আমি ডাকছি। হ্যাঁ মানে বিস্তারিত শুনতে হ্যাঁ 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 চাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ। আমি একটু আমার শোনার একটু বিষয়, কারণ এই কাজটা অনেক কবিরাজ অনেক তান্ত্রিক ওইখানে গেছে, যায়া ধরেন ব্যর্থ হয়ে গেছে। শেষমেশ আমাদের যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করেছে, যোগাযোগ করি আপনাকে দিয়ে তার ইচ্ছা তার কাজটা করবি। তে আপনি, আমার ভালো লাগছে। হ্যাঁ আপনি খুবই ভালো লাগছে, কারণ আপনি আপনি আমি যে আপনাকে গতকালকে একটা লটারি খেলালাম, হ্যাঁ, এই লটারিটা উইন করে দিয়েছেন।
আপনাকে যে খাওয়ানটা দিছিলাম তাতে কি আপনি খুশি হুজুর? আমি খুব খুশি। তুই আমার প্রতিদিন রাখবো এরম করি, হুজুর প্রতিদিন রাখবো, প্রতিদিন খাবার দেবো। হুজুর শুনেন, খাবার দিলে আমি খুশি। হুজুর আপনি ঠিকঠাক মতন কিন্তু কাজ করে দিবেন। আমার খাওয়ান না দিলে তো আমার শক্তি বুঝিস না, বুঝি। কালো জাদু করতে যে কত আমি কষ্ট। আমি সবই বুঝি হুজুর, তো সমস্যা নাই। আপনার খাওয়ান আমি আপনার খাওয়ান আমি রাখিছি। হ্যাঁ, গতকালকে যে আপনার খাওয়ান যে 2টা খাসি যে রাখছিলাম ওই জায়গাতে আপনার খাওয়ান আমি রেখে দিছি, আজকে রাখছিস? আজকেও রাখিছি। তো আপনি এই কাজটা দেখি যাওয়ার সময় পান করি, খাওয়ানটা আপনি পান করি বিদায় হয়ে চলে যাবেন। আচ্ছা দেখেন, রোগীর নাম ঠিকানা গুলা বলি। অবশ্যই। রোগীর নাম হইলে গান হাশেম, রোগীর বাসা হইলে গান তানোর থানা, আর রোগীর বাবার নাম হইলে গান আজিম, মায়ের নাম ফাতেমা। রোগীর নাম হাসেম? হ্যাঁ হাশেম, তার তার ঠিকানা থানা? তানোর। হ্যাঁ আচ্ছা দাঁড়া, আপনি একটু দেখে আসেন, আমি কিছুই বলবো না হুজুর, এতে আমার বললে আপনি ক্ষমা করে দেন, আমি কিছুই বলবো না। তোর কিচ্ছু করতে কি হবে কি না। সমস্যা আপনি খালি এটা দেখে আসবেন। আমার প্রতি তোর কি বিশ্বাস নাই? অবশ্যই আছে, আপনাদের উপর বিশ্বাস আছে জন্যই তো আপনাদেরকে ডাকি আমি। আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই হুজুর, যেটা সত্য কথা। তাহলে আল্লাহ আমার উপর খুব বিশ্বাস সুখে রাখ, রাখছে। আমার হ্যাঁ। উপর বিশ্বাস রাখ। আমি দেখে আসি হ্যাঁ ওই বাড়িতে কি কি সমস্যা, হ্যাঁ আর কি জন্য সমস্যা। আচ্ছা, ঠিক একটু আছে? একটু কথা। তাহলে তুই আমাকে একটু সময় দে। আচ্ছা আপনাকে আমি সময় দিলাম, ইনশাল্লাহ আপনি দেখে আসেন। আচ্ছা আমি একটু আসি। আচ্ছা হুজুর, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল শাহী। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আপনি কি দেখে আসছেন? তার বাড়িতে তো অনেক সমস্যা রে। আচ্ছা হুজুর, কি কি সমস্যা একটু খুলে বলেন তো। সেই বাড়িতে অনেক সমস্যা রে, এত সমস্যা। একটা একটা বাড়িতে এত সমস্যা হয়? হ্যাঁ, কি সমস্যা একটু খুলে বলেন না হুজুর, আমাকে আপনার কাছে অনুরোধ, একটু খুলে বলেন কি কি সমস্যা। ওই বাড়িতে তো কোনো আয় রোজগার হয়? না 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 না, হয় না কিন্তু। না হয় না, রোজগার হয় না। ওই বাড়িতে কি সুখ শান্তি আছে? না, সুখ শান্তি নাই, সব সময় ঝগড়া মারামারি গন্ডগোল ফ্যাসাদ সব সময় লাগিয়ে থাকে। তাদের কি অর্থ আছে? অর্থ আগে অনেক অর্থ ছিল হুজুর, কিন্তু এখন কি? এখন কিছু নাই, একদম পথের ভিখারি হয়ে গেছে। একজন কিন্তু বিছানায় শুয়ে রয়েছে, দুইজন বিছানায় শুয়ে আছে কিন্তু না? একজন না দুইজন? দুইজন, হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ ঠিক 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 নাকি? হ্যাঁ হুজুর ঠিক। তাহলে আমি তো ভাই বিস্তারিত কই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কোন হুজুর তুই কোন। বুঝিস? হ্যাঁ আমি সবই বুঝতেছি, আপনি ওই কোন। বাড়ির হ্যাঁ পশ্চিম দিকে হ্যাঁ হ্যাঁ, একটা কুয়া ছিল বা আছে? ওই বাড়ির পশ্চিম সাইডে একটা কুয়া ছিল, ছিল না আছে? এখনো কিন্তু আছে কুয়া। মানে কুয়া আছে, হ্যাঁ আছে। সঠিক হুজুর সঠিক আছে কি না? হ্যাঁ আছে। তো ওই কুয়াতে হ্যাঁ একটা ভালো হ্যাঁ, ভালো মাপের একটা জিন বসবাস করতো। ভালো মাপের একটা জিন ওই কুয়ার মধ্যে থাকতো। হয় এখন? এখনো কি আছে? এখন নাই। কে কে হুজুর, কিসের জন্য? এখন নাই। একটা কবিরা যখন থাকি তাকে শেষ করে দিছে। কিভাবে হুজুর? কারণ ওই কুয়ার পানি হ্যাঁ ওই এলাকার মানুষ হ্যাঁ ব্যবহার করত, যাদের হ্যাঁ রোগ বালাই, হ্যাঁ। যে কোনো ধরনের রোগ হ্যাঁ যদি হইতো, হ্যাঁ হ্যাঁ তারা ওই পানি লিজায় হ্যাঁ যদি ডুব দিত হ্যাঁ হ্যাঁ এক নিয়াতে, হ্যাঁ, তাহলে তাদের রোগ মুক্তি হয়ে যাইত। মানে যে কোনো রোগ যদি হইতো ওই কুয়া থেকে পানি উঠায় যদি গোসল করতো তাহলে তার রোগ মুক্ত হয়ে যেত। কিন্তু এটা এখন তো হচ্ছে না হুজুর। হওয়া না হওয়ার কারণ হ্যাঁ ওই যে কবিরাজ, হ্যাঁ হ্যাঁ, ওই কবিরাজ ওই জিনকে বশ করতে চাইছিল। মানে ওই ভালো জিনটাকে ভালো কবিরাজ জিনকে বশ করতে চাইছিল, বশ করার কারণে হ্যাঁ করতে চাইছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু ও ভুলবশতে হ্যাঁ ওই কুয়া যে আছে হ্যাঁ হ্যাঁ, ওই কুয়ার ভিতরে সে পেশাব করে দেয়। ওই পেশাব করার কারণে হ্যাঁ ওই পানিও নোংরা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, আর ওই জিনটা ওখান থেকে হারিয়ে যায়।
আচ্ছা হুজুর, সেটা আমি মানলাম যে- সেই থেকে হ্যাঁ ওই বাড়ির অশান্তি, হ্যাঁ। ঝামেলা, সবকিছু আচ্ছা, সবকিছু হুজুর। রাখিয়া। আর এই যে আপনার কাছে আর একটা প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে ওই যে যে কবিরাজের কথা বললেন, ওই কবিরাজ ওই ভালো জিনটাকে হাসিল করার জন্য ওই কুয়ার মধ্যে চেষ্টা করছে, ওই জিনটাকে পারে নাই। না, তারপরে ওই কবিরাজ ওই যায় ওই কুয়ার ভিতরে পিশাব করে হিসাব দেয়, করে পিশাব করে দেওয়ার পরে ওই জিনটা ওখান থেকে চলে যায়। চলে যায়। তাহলে এই বাড়ির যে দুইটি লোকে পুঙ্গ করা হয়েছে, পুঙ্গ করে রাখিছে, আর আয় রোজগার নাই, ঝাই ঝামেলা লাগিয়ে থাকে, তাহলে এটা কিসের জন্য হচ্ছে? তুই বুঝিস নে, ওই কবিরাজ হ্যাঁ, ওখানে আর একটা জিন পাঠায়, মানে ওই ওখানে ওই ওর নিজস্ব একটা জিন পাঠায়, ওই কবিরাজের নিজস্ব একটা জিন পাঠায়। কোথায় পাঠাইছে? এই কুয়াতে পাঠাইছে না ওই কুয়াতে পাড়ায়? পাঠাইছে। ওই কুয়াতে পাঠাইছে। কুয়াতে পাঠানোর কারণে হ্যাঁ ওই কুয়ার পানি হ্যাঁ সর্বপ্রথম ওই বাড়ির দুইজন মহিলা, হ্যাঁ। একটা মহিলা একটা পুরুষ হ্যাঁ। যখনই ব্যবহার করছে তখন থেকেই সেই প্যারালাইসিসের মতো হয়ে পড়ে আছে। মানে ওই কুয়ার পানি ওই ব্যবহার করেছে, এই জন্যই ইয়া হয়েছে। ব্যবহার করছে জন্য ইয়া হয়েছে। এই টাইম তো আর ওই জিন হ্যাঁ হ্যাঁ। এখন ওই কুয়ার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে। ও, যদি ওই ভালো জিন আবারও আসে তাহলে ওই যে কবিরাজ হ্যাঁ কবজা করবে ওই জিন দ্বারা। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য ওই জিন দিয়ে ওই মানে পাহারা দেয়। একদিন দিয়ে জাল পাইতে থুইছে, আর একদিন আর আসলে একদিন বন্দি হবে। বন্দি হবে। হুজুর, আপনার কথা সবই ঠিক, সবই ঠিক। হ্যাঁ, ঠিক কিন্তু- তো হবেই, ঠিক তো হবে। আমি তো মিথ্যা কথা কব না। না না, আপনারা জিন জাতি, আপনারা, আমরা মানব জাতি হুজুর, আমরা মানব জাতি। আমরা নামাজ কালাম হজ জাকাত রোজা দান দিন কিছুই করি না, কিন্তু আপনারা জিন জাতি, আমরা আপনারা সব করি। সব কিছু করেন। আপনারা আমরা তাহাজ্জুদের সব নামাজ সিদ্ধ করেন। দেখেন আমরা 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ হয়ে দেখেন মানুষের কত ক্ষতি করি। তো হুজুর, আপনার যে কথাগুলি বললেন এগুলা সবই সঠিক, কিন্তু এই যে একটা জিন ওই বাড়িতে আছে আর দুইটা মানুষকে পঙ্গু করে রাখিছে, তাহলে এই দুইটা মানুষকে আর ওই বাড়িটাকে সুস্থ করতে কি কি করা লাগবে হুজুর? আপনি একটু খুলে বলেন তো আমার। তাহলে আমাকে একটু ভাবতে দে। না, আপনি ভাববেন না, আবার ওখানে যা দেখে আসবেন। আমি তাহলে দেখে আসি। আচ্ছা হুজুর, যাই কিছু দেখেন একদম সমাধানের রাস্তাটা আমাকে দেখে আসি কবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আমাকে ঠিক একটু আছে, সময় দে। ঠিক আছে হুজুর। একটু সময় দে, একটু সময় দে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর কি দেখলেন বলেন হুজুর? কি সমাধানের রাস্তা? সমাধানের রাস্তা একটা আছে। কি হুজুর? তোর হ্যাঁ যে ওই জিন কুয়ার পাশে যে জিনটা আছে, হ্যাঁ হ্যাঁ হুজুর। ওই জিনটাকে তোর প্রথমত বন্দি করতে হবে। হ্যাঁ, বন্দি করতে হবে, তারপর? বন্দি করার পরে হ্যাঁ। সহজে কিন্তু তুই বন্দি করতে পারবো না। আচ্ছা হুজুর, ওই জিনটাকে যে বন্দি করব আমি, হ্যাঁ, তাকে যে আমি আসনে আনবো, হ্যাঁ। আনতে কি কিছু লাগবে? অবশ্যই লাগবে। কি লাগবে তাকে আনতে? তাকে আনতে দুইটা পাঠা লাগবে। দুইটা পাঠার রক্ত দিয়ে হ্যাঁ। ওই যে কুয়া আছে, হুম ওই কুয়ার চারপাশ দিয়ে হুম। তুই দণ্ডি কাটবো, হ্যাঁ একটা আসনের মতো করে দিব। দিয়ে হ্যাঁ হুজুর। তুই তোর যে মন্ত্রগুলো আছে হ্যাঁ ওই মন্ত্রগুলো তুই প্রয়োগ করবো। হ্যাঁ হ্যাঁ প্রয়োগ করার সাথে সাথে হ্যাঁ। ওই জিন তোর কাছে হাজির হবে। তাহলে তো হুজুর এই কাজটা ওই বাসার যায় করতে বাসার হচ্ছে। যা করতে হচ্ছে। ওই বাসার যায় করতে হবে, মানে আপনি দুইটা পাঁঠার রক্ত দিয়ে ওই কুয়ার চারপাশে আমার দণ্ডি কাটতে দণ্ডি হবে। কাটতে হবে। কাইটি আমি যেভাবে জিন জাতিকে হাজির করে রাশির উপরে চালান দিই, হুম, ওই জিনকে আমি হাজির করব। হাজির করবো। করার পরে তাকে আমি বন্দি বন্দি করব। করবো। বন্দি করার পরে আচ্ছা আমি বন্দি করলাম, তারপরে ওই দুইটা রুগীকে আমি সুস্থ করব কিভাবে? বন্দি করার পরে হ্যাঁ হুজুর। ওই যে ভালো একটা জিন ছিল, হ্যাঁ তুই ওই জিনের স্মরণ করবো। ওই তোকে জিন- আমি হ্যাঁ ওই জিনের স্মরণ করার জন্য তোকে আমি 3টা মন্ত্র দেবো। হ্যাঁ হ্যাঁ। ওই 3টা মন্ত্র তুই প্রয়োগ করবো। এখনই দিবেন না পরে দিবেন? তোকে পরে দেবো, এখানে তো 3 খানা আছে। তা সেটা তো অবশ্যই। তোকে আমি 3টা মন্ত্র দিব, হ্যাঁ। 3টা মন্ত্র তুই প্রয়োগ করবো। হ্যাঁ হ্যাঁ করার সাথে সাথে ওই জিন ওখানে আসবে। হ্যাঁ আসার পরে হ্যাঁ হুজুর। ওই কুয়া হ্যাঁ আগে যে রূপে ছিল হ্যাঁ হ্যাঁ। ওই রূপে পরিণত করবো তুই। ও, আর ওই দুইটা মানে প্রতিবন্ধী হয়ে যে আছে, ওদেরকে সুস্থ করার উপায়? ওদের সুস্থ করার উপায় যে তোকে বললাম না, যে কুয়া
আগের মতো রূপ করব। মানে ওই আমি বলি হুজুর, আপনার কথাটা আমি কেমন ভাবে বুঝছি আর একটু আপনি বুঝেন। বল বল, তুই না মানে- বুঝতে পারলে আমি তোকে না, আবার না, হুজুর, বুঝাই দেব। হুজুর, হুজুর, আপনার কাছে অনুরোধ হুজুর, আপনি রাগ করবেন না, আমি আমি রাগ নতুন, আমি করছি ছোট না। মানুষ, হ্যাঁ। আপনাকে আমি ডাকিছি, আপনার থেকে আমি সমাধানই চাই হুজুর, আপনি রাগ করবেন না, আমি আচ্ছা জানি আচ্ছা, আপনি- তুই বল তুই বল তুই বল। ওই কুয়ার চারপাশে 2টা পাঁঠার রক্ত দিয়ে দণ্ডি কাটতে হবে। হ্যাঁ। দণ্ডি কাটি আমি যেভাবে জিন জাতিকে হাজির করি, সেই মন্ত্র পড়ি ওই জিনকে আমি হাজির করব। হাজির করি, তার সাথে জেরা করি বা না করি তাকে বন্দি বন্দি করব। করব। করার পরে আপনি আমাকে 3টা মন্ত্র দিবেন। এই 3টা মন্ত্র দ্বারা ওই ভালো জিনটাকে আমি আবার ওখানে আনবো। আনার পরে ওই কুয়ার পানি তো ফ্রেশ হয়ে যাবে, আগের মতন আগের রূপ ধারণ আগের রূপ করো। ধারণ করবে। ওই কুয়ার পানি তুলি ওই রোগীর ওই যে প্যারালাইসিস বইরে হ্যাঁ, আছে হ্যাঁ। তাদেরকে তুই গোসল করাই দিব। ওই কুয়ার পানি তুলি তাদেরকে গোসল করাইলে তারা সুস্থ হবে। তারা আচ্ছা, সুস্থ এটা হবে। কয়দিনের ভিতরে হবে? এটা 3 দিন 2 প্রহর সময় লাগবে। 3 দিন 2 প্রহর সময়। হ্যাঁ। এর মধ্যে কি তারা হাঁটা চলা করতে পারবে হুজুর? আগের মতো হয়ে যাবে একদম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হুজুর, তাহলে এই কাজটা করতে হ্যাঁ। আপনারও সহযোগিতা লাগবে, আপনার হেল্প লাগবে। আপনি সবসময় আমার পাশে থাকলে আমি এই আমি কাজটা তোর ধরবো। পাশে সবসময় আছি, হ্যাঁ, তুই আমাকে স্মরণ করব। হ্যাঁ, আমি কিন্তু কালো জাতুর বাচ্চা। সেটা জানি হুজুর, এটা বলা লাগবে না হুজুর, এটা কখনো আমার বলা চোখের লাগবে দিকে তুই তাকাইলে বুঝতে পারিস না। না হুজুর, আপনি চোখের হ্যাঁ? দিকে তাকাইলেও আমার ভয় করে হুজুর, তুই আমার মাফ দিকে করবেন তাতে। বুঝিস নি? আচ্ছা হুজুর, যেহেতু আমি সমাধানের রাস্তা পাইলামই, হ্যাঁ। তাহলে আপনার খাওয়ানটা আমি যে জায়গায় রাখছিলাম ওই জায়গাতে রাখছি হুজুর। ওখানে গিয়ে আপনি শুধু খাওয়ানটা পান করে চলে আসবেন, কারণ আমি যেখানে রাখছি আমার বাড়ির সীমানায়, আমার বাসার লোকজন আচ্ছা। আছে, যদি আপনি হুঙ্কার দেন তারা ভয় পাবে হুজুর। আচ্ছা, আমি হুঙ্কার দিব না, আচ্ছা, কোনো কিছু করবো না। তাহলে আমি এখান থেকে বিদায় আচ্ছা, নিচ্ছি। আপনাকে আমি বিদায় তোরা দিচ্ছি, সবাই আপনি ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে আর- হুজুর। হুজুর, আপনি বিদায় নেন, আমি আপনাকে বিদায় করে দিচ্ছি, আপনি চলে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, এই তানভীর ভাই, দাঁড়ান দাঁড়ান, বুক ডালেন, বুক ডালেন, বুক ডালেন, বুক ডালেন, দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি এটা আগে মুছি দিতে, তারা মাথা ব্যথা করবে নি। ভাই বুক জ্বলে গেল ভাই। আচ্ছা থামেন। তো অ্যাকচুয়ালি দর্শক, কি বলবো, তো 2টা কাজই করলাম। তো হাসিম ভাই, আপনার বাড়িতে কি সমস্যা সবই শুনলেন, আপনি কিন্তু আমাকে কিছুই বলেন নাই, কিছুই বলেন নাই। তারপরে আংশিক কিছু বলছিলেন, আমি আংশিক কিছুতেই আমি মিলাই বুঝতে পারছি জিন্নাত জাতি যেটা করলো, হুজুর জিনের নাতি যেটা বললো, ইনশাল্লাহ এটা সঠিক। তো আপনার বাড়িতে গিয়ে আমার কাজটা করতে হবে ভাই। তো আপনি যদি কাজ করান তাহলে আমি আমার প্রোগ্রাম শেষে আমাকে ফোন দেন, দিয়ে বিস্তারিত যা কিছু হয়ে যাক না কেন আপনার সাথে আমি কথা বলে আপনার বাসাতে গিয়ে আমি কাজটা করব। তো দর্শক, আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। তো যাদের আমার সাথে যাদের যোগাযোগ করতে ইচ্ছুক, তারা আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিবেন বা লটারি খেলার জন্য ফোন দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।